হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ভিডিওটা শুরুতেই দিদি পুজো করছে, জামাইবাবু মাথায় তিলক দিয়ে দিচ্ছে। তো কিভাবে তিলকটা দিতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি দিদি যে কোন হাত দিয়ে মাথায় দিতে হয়। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ জিজু প্রদীপও জ্বালাচ্ছে। আর তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো এটা কিসের উপর ভিডিওটা বানানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিবাহবার্ষিকীর উপলক্ষে, কারণ দিদির বিবাহবার্ষিক 11 বছর পূর্ণ হয়ে 12তে পড়েছে। সেই উপলক্ষে একটু ঘরোয়াভাবে আমরা বিবাহবার্ষিকটা পালন করতে চলেছি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পাচ্ছ দিদি পুজো করছে, আর দিদি এই সব কিছু নিজে বাড়ির থেকে পুজোর সামগ্রিক জিনিস নিয়ে এসেছে। আর কত সুন্দরভাবে দুজন মিলে আরতিও করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আমি যতটা পারবো তুলে ধরার চেষ্টা করব। তো তখন প্রায় সকাল 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল বন্ধুরা। আর দিদি প্রথমে শুরুতেই বলল যে মা, আমি সকাল সকাল একটু পুজো দিয়ে নিই। তো সেটাই করছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবাই আছে, মা, তোমাদের দাদা ভাই, এই যে আমার জিজু, দেখতেই পাচ্ছ দিদি আছে। তো খুবই আনন্দ করছি আমরাও। আর আমার একটু স্নান হয়নি বলে আমি একটু দূরে আছি মন্দির থেকে বন্ধুরা, কারণ স্নান টান করে তো মন্দিরে ঢুকতে হয়, সেই কারণে আমি একটু মন্দির থেকে দূরে আছি বন্ধুরা। মন্দিরের ভিতর প্রবেশ করতে পারছি না, কারণ স্নান না করে মন্দির তো ঢুকতে নেই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঠাকুর ঘরটাকে কি সুন্দরভাবে সাজিয়েছে দিদি, আর ঠাকুরকেও সুন্দরভাবে সাজিয়েছে। এই পুজোর সামগ্রিক জিনিস দিদি বাড়ির থেকে নিয়ে এসেছে, আর প্রদীপটা কি সুন্দরভাবে জ্বলছে। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, ওদের দুইজনের বিবাহিত জীবন যেন ভালোভাবে কাটে, সেই আশীর্বাদটা তোমরা সকলেই করো। আর এইভাবে যেন ওরা সারা জীবন কাটিয়ে যেতে পারে। আর কি হতে চলেছে এরপরে তোমরা নিজের মুখেই শুনে নাও বন্ধুরা। আজকে আমার দিদির বিবাহবার্ষিকী 11 বছর পূর্ণ হয়ে 12তে পড়ছে, তার ছোট্ট আমার তরফ থেকে আর তোমার দাদা ভাইয়ের তরফ থেকে একটা উপহার, তোমরা দেখে নাও বন্ধুরা। এই যে আমি দেখিয়ে দিলাম, এই যে দেখো। তো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাতে। হচ্ছে তোমাদের দাদা ভাই, এই যে আমার জিজুকে আমি দিলাম গিফটটা। আর এটা হলো বন্ধুরা, দেখতে পাচ্ছ একটা মানে ছোটোখাটো একটা কুর্তি, খুব সামান্য। আমি আর তোমার দাদা ভাইয়ের তরফ থেকে এই জিনিসটা দিচ্ছি দিদিকে। তো এই কুর্তিটা কেমন লাগছে আর ওই পাঞ্জাবি কেমন লাগছে ওরা দুজন খুলে দেখাবে তোমাদেরকে, আমি দিদির হাতে তুলে দিচ্ছি। এবার তোমরা বাকিটা দেখতে পাবে। এখন পড়বে না, সন্ধ্যাবেলা পড়বে, তাই হাতটাকে দেখো। খুলে দেখাতে হবে না, না সন্ধ্যাবেলা পড়বে না, দেখো বন্ধুরা, আমার বোন কি সুন্দর জিনিসটা দিয়েছে, আমার খুবই পছন্দ করেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। মুক্ত, আমি মুক্ত পছন্দ করি। তো ছোটবেলা করে না, তারপর হবে না। এই কালারটা হচ্ছে সুন্দর পাঞ্জাবি। এরপর দিদি সবজি কাটা আরম্ভ করে দিয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তখন প্রায় সকাল 9টা সাড়ে 9টা বাজে। অনেক পদের, তো বেশ কয়েক পদের রান্না হবে, সব কিছু ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। আর কি কি রান্না হতে চলেছে সব কিছু তোমাদের শেয়ার করব, সাথে থেকো। আর তার মধ্যে আমরা একটু সকালবেলা মজা করে নিলাম, তোমাদের সেই ভিডিওটা শেয়ার করে দিলাম। আর তোমাদের দাদা ভাই আর আমি কি দিয়েছি দিদিকে আর জিজুকে, ছোট্ট একটা জিনিস
উপহার দিলাম, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম বন্ধুরা। এই যে দুই জামাই খাওয়া আরম্ভ করে দিয়েছে। সকালবেলা রুটি আর আলুর তরকারি আর মিষ্টি আম হয়েছে, সেটা ওরা খাচ্ছে। সেম খাবার আমরাও খেয়েছি বন্ধুরা, তাই সেটা তোমাদের সাথে শেয়ারও করে দিলাম, দেখতেই পাচ্ছ সেটা। তারপরে আবার জিজু সবজি কাটাও আরম্ভ করে দিয়েছে, দিদির সাথে একটু হেল্প করে দিচ্ছে। ওই দিকেও মা রান্না বসিয়ে দিয়েছে, কারণ বন্ধুরা বেশ কয়েকটা পদে রান্না হবে, না হলে দেরি হয়ে যাবে। তো সেই কারণেই সবাই মিলে একটু হাতে হাত করে দিচ্ছে, আর আমি ফাঁক পেয়ে ভিডিওটা বানিয়ে নিচ্ছি বন্ধুরা, কারণ ভিডিও না বানালে তোমাদের সাথে তো তুলে ধরতে পারবো না। কি কি রান্না হবে, কত পদে রান্না হবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো সাথে থেকো বন্ধুরা। আর দিদি তো সবজি কাটা তো প্রায় হয়েও এসছে, অনেক পদে সবজিও কাটছে, তোমরা সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা। আর হলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর পাশে জিজু রসুনও কাটছে, যেহেতু মাংস হবে বন্ধুরা। আর 5 পদের ভাজা হবে, দেখতে পাচ্ছ সেই 5 পদের দিদি সেই সবজিগুলো কাটছে। আমরা পাশে সবাই মিলে একটু কথাও বলা হয়ে যাচ্ছে, আর খুবই আনন্দ হচ্ছে সকাল থেকে, ভালো মনটাও ভালো লাগছে বন্ধুরা। সবাই এক জায়গায় হতে পেরেছি অনেক দিন পর, সেই কারণে আরও মনটা যেন ভালো লাগছে বন্ধুরা। আর ওইদিকে মা দেখতে পাচ্ছ রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ বেলাটা অনেকটাই গড়িয়ে এসেছে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা 5 রকম সবজি কাটার পর দিদি এবার কচু শাক কাটছে, কারণ কচু শাকও হবে। আর পাশে মাংসের আলু কাটা হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার দিদি যেই কচু শাকের গুঁড়াটা থাকে এই গুঁড়াটা কাটছে, কারণ বন্ধুরা এই কচু শাকে এই গুঁড়াটা দিলে কচু শাকের ভিতরে খুবই ভালো লাগে আর খেতে খুব টেস্টি হয়। তো দেখতে পাচ্ছ এরপরে দিদি কচু শাক কাটছে। আর তোমরা কচু শাক খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা, কারণ আমি কচু শাক খেতে খুবই ভালোবাসি। তোমাদের আগের ব্লগেও বলে দিয়েছি আমি কচু শাক, মোচার, ডুমুর এইগুলো খেতে খুবই ভালোবাসি, কারণ আমার এগুলো ভীষণই ভালো লাগে খেতে। আর এগুলো খুব টেস্টিকর খাবার বন্ধুরা। তো দিদি বারবার এরকম করছে, কারণ কষটা যাতে জামায় না লেগে যায়, কারণ জামা কাপড়ে কচুর কষ লাগলে সেই কষ সহজে কিন্তু উঠতে চায় না বন্ধুরা। তো এই জন্যই দিদি বারবার জামাটাকে সরাচ্ছে, কারণ জামায় যাতে কচুর কষ না লাগে। তো দেখতে পাচ্ছ দিদি সেই কচুর যে গুঁড়াটা থাকে মাটির তলায় সেটা পুরোপুরি কেটে নিচ্ছে। এটা খুবই টেস্ট লাগে বন্ধুরা খেতে। তো দেখতে পাচ্ছ কচু শাকগুলো খুবই টাটকা ছিল, আর দিদি ভালোভাবে ভিতরটা মুছেও নিল যাতে ভিতরে ময়লাটা না করে। এরপরে দিদি একটা জামার উপরে গামছা দিয়ে নিল, কারণ জামায় যাতে না দাগ লাগে বন্ধুরা। কচুর কষ কিন্তু মারাত্মকই কষ, তোমরা সেটা ভালোভাবেই জানো বন্ধুরা। আচ্ছা দেখতেই পাচ্ছ কতটা কচু শাক টাটকা, তোমরা দেখে সেটা বুঝতেই পারছো বন্ধুরা। তো মনে হচ্ছিল কচুর শাকটা দিদির কখন কাটা হবে আর মা কখন রান্না করবে, আমি একটু টেস্ট করে দেখব, কারণ আমি কচু শাক তো খেতে ভীষণ ভালোবাসি। আর দেখতে পাচ্ছ কতটা ফ্রেশ কচু শাক বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কচু শাক কাটতে কাটতে অনেক কথাও হয়ে গেল তোমাদের সাথে, আর দিদির প্রায় কচু শাকের কাটার পর্বও শেষ হয়ে গেল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এরপরে মা কচু শাক সেদ্ধ বসিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এটাই মা গামলায় বসিয়েছে যাতে কচু শাকটা ভালোভাবে ধরে বন্ধুরা। এই দিকেও মা কচু শাকটা সেদ্ধ বসিয়ে দিয়েছে, আর ওই পাশে গ্যাসে মা 5 ভাজা বসিয়ে দিয়েছে, কারণ বন্ধুরা বেলাটা অনেকটা গড়িয়ে এসেছে, কারণ বেশ কয়েকটা পদ রান্না হবে তো বন্ধুরা, সেই কারণেই এইদিকে কচু শাক সিদ্ধ হচ্ছে আর ওইদিকে মা 5 ভাজা আরম্ভ করে দিয়েছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা।
এরপরে বাকি যে সবজিগুলো ছিল সেগুলো আমার জিজু করছে, মানে 5 ভাজার মধ্যে যেগুলো ছিল তোমরা দেখতেই পাচ্ছ। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার জিজু কিন্তু বিভিন্ন পদের আইটেম রান্না করতে জানে, সেইগুলো সব কিছু আস্তে আস্তে তোমাদেরকে শেয়ার করব, এটাও বলে দিলাম, শেয়ার করে দিলাম। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জিজু 5 ভাজা করছে, সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর তোমাদের দেখিয়ে দিলাম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে মা কড়াইতে চাপিয়ে দিয়েছে মাংসের আলু, যেটা মাংস হবে বন্ধুরা। তাই মা আগে একটু হলুদ দিয়ে আর লবণ দিয়ে ভেজে নিচ্ছে, সেটা তোমরা দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো মা এরপরে আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়ে নেবে, তুলবে। তো আলু ভাজা হতে হতে মার প্রায় কচু শাকটাও সেদ্ধ হয়ে এসেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর কি নরমও হয়ে এসেছে, কচু শাক সেদ্ধ হয়ে গেল। এরপর মা কচু শাকটা চাপাবে বন্ধুরা। তো কড়াইতে অলরেডি মা তেল দিয়ে দিয়েছে, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে মা এক এক করে রসুন ফোড়ন দিয়ে নিচ্ছে। এরপরে মা চিংড়ি মাছগুলো ছেড়ে দিল ওই ভাজা শুকনো লঙ্কা আর রসুন ফোড়নের মধ্যে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না হবে, এটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। মা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। এরপরে মা একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো ভেজে নেবে বন্ধুরা। তো চিংড়ি মাছ বন্ধুরা মা বেশি ভাজে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে বন্ধুরা সেই স্বাদ চলে যায়, কারণ চিংড়ি মাছের যে একটা ফ্লেভার থাকে সেটা বেশি কড়া করে ভাজলে থাকে না বন্ধুরা। এবার চিংড়ি মাছের মধ্যে মা আন্দাজ মতন নুন দিয়ে নিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আন্দাজ মতন হলুদ দিয়ে নিল। আন্দাজ মতন চিনি দিয়ে নিল। এরপরে মা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবে 2 থেকে 3 মিনিট, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় আর চিনিটা সহজে গলে যায় বন্ধুরা। তো দেখতেই পেলে বন্ধুরা মা ভালোভাবে 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে। মা সেই সেদ্ধ করা কচু শাক দিয়ে দিল কড়াইয়ের মধ্যে। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমরা এই পদ্ধতিতে যদি কচু শাক রান্না করো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও ট্রাই করতে পারো এই রকম পদ্ধতিতে। আর তোমরা কচু শাক কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো এরপরে মা কচু শাকটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, যাতে সব কিছু ভালোভাবে মেশে কচু শাকের সাথে যে উপকরণগুলো মা দিয়েছিল। প্রথমে জল ছিল, কচু শাকের থেকে জল বেরিয়েছিল, অনেকটাই টেনে এসেছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে।
চালের গুঁড়ো মিশিয়ে দিল। এটা দিলে বন্ধুরা কচু শাকের স্বাদটা আরও ভালোভাবে মেশে কচু শাকের স্বাদটা আরও বেড়ে যায়। তোমরাও এই পদ্ধতিতে করতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর তোমরা যদি চাও যে আমরা চালের গুঁড়ো দেবো না, এই জায়গায় স্কিপ করতে পারো, কিন্তু দিলে আশা করছি ভালো লাগবে। ফাইনালি লুক দেখতে পাচ্ছ কচু শাকের, আর দারুণ একটা গন্ধ বেরিয়েছিল। আর আমি বাটি নিয়ে অপেক্ষা করেছিলাম কখন একটু টেস্ট করব। তারপরে মা বাটিতে আমাদের দিয়ে দিয়েছিল, আমি টেস্ট করেছিলাম, খুবই খেতে দারুণই হয়েছিল। এরপরে দেখতে পাচ্ছ মা বাটা মাছ নিয়েছে বড় বড় সাইজের। চলো এটাও তোমাদেরকে দেখাবো মা কী করছে। এর মধ্যে নুন হলুদ দিয়ে নিল। তো বন্ধুরা তোমাদের তো বলেছি তোমরা সাথে থাকবে, সব কিছু এক এক করে তোমাদেরকে শেয়ার করবই। তো এরপরে মা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নিল বাটা মাছ। এরপরে মা ভেজে নেবে বাটা মাছগুলোকে। তো মা এক এক করে প্যানের মধ্যে বাটা মাছগুলো দিয়ে দিল, আর ভালোভাবে লাল লাল করে মা বাটা মাছগুলো ভেজে নিচ্ছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টাও করছি। এরপরে পুরো মাছ মা ভেজে নিয়েছে, আর তার মধ্যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে মাছের মধ্যে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। বেশ ঝোলও করবে না, আবার বেশ গাঢ়ও করবে না, যেটা মিডিয়াম হয় সেভাবেই মা করবে, যাতে খেতে সুস্বাদু হয়। তো বাটা মাছ সবসময় বন্ধুরা গা মাখাই ভালো লাগে, বেশি ঝোল বা বেশি গাঢ় ভালো লাগে না, যেটা মিডিয়াম হয় সেটাই ভালো লাগে। তার মধ্যে মা হলুদ দিয়ে নিল, দেখতেই পাচ্ছ সেটা। এরপরে আন্দাজ মতন লবণ, আন্দাজ মতন নুন দিয়ে নিল, হলুদ দিয়ে নিল, নুন আর হলুদ। দিল যাতে ভালোভাবে নুন হলুদটা মাছের সাথে আর ঝোলের সাথে মিশে যায়। আর গোটা কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দিল, দেখতেই পারলে বন্ধুরা। আর দারুণ কিন্তু মাছের একটা কালার এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। আর তোমরা বাটা মাছ খেতে কারা কারা পছন্দ করো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো কালারটা জাস্ট অসম, তোমরা দেখতেই পাচ্ছ। তো বাটা মাছটাও শেয়ার করে দিলাম। এরপরে চলো তোমাদেরকে চিকেন রেসিপিটা দেখিয়ে দেবো। এটা হলো দেশি চিকেন বন্ধুরা, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর মা গ্যাসে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছে, আর শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তোমাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সেটা। এরপরে মা এতে জিরে ফোড়ন দিয়ে দিল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা। পরে মা পেঁয়াজ দিয়ে দিল, দেখতেই পাচ্ছ এক এক করে পেঁয়াজ দিয়ে নিল কড়াইতে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা মা পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে ভালোভাবে। এরপর মা সব মশলা দিয়ে দিল, যে মশলার উপকরণগুলো মাংসের প্রয়োজন সেটা দিয়ে দিল তেলের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা সেটা। এরপর মা আন্দাজ মতন নুন দিয়ে নিল।
আন্দাজ মতন হলুদ দিয়ে নিল, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরপরে মা মাংসগুলো দিয়ে দিচ্ছে। এরপরে মা মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেবে বন্ধুরা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেশি মুরগি মানে তো জিভে জল আসার মতন। আর আমার দেশি মুরগি খেতে ভীষণই ভালো লাগে। আর তোমরা কারা কারা দেশি মুরগি খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। এরপরে দেখতে পাচ্ছ মা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছে মাংসের মধ্যে, কারণ বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলে মাংসের কালারটা কিন্তু দারুণ আসে। আর তোমাদের তো আগের ব্লকে বলে দিয়েছি, মা মাংসতে কাঁচা লঙ্কায় পেস্ট করে দেয় বন্ধুরা, আর কাশ্মীরি লঙ্কা দেয় সামান্য, যাতে রঙটা কালারটা যাতে দারুণ আসে মাংসে। তো দেখতে পাচ্ছ মা ঘেমেও গিয়েছে, কারণ প্রচণ্ড গরমও পড়েছিল বন্ধুরা সেদিনকে। আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসটা। দেখতে পাচ্ছ মা কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মাংসর কালারটা দারুণও এসেছে। এরপরে মা দেখতে পাচ্ছ মাংসের তেল এটা, আর সেটা মা মাংসের তেলটা পরে দিচ্ছে, কারণ বন্ধুরা সঙ্গে সঙ্গে দিলে মাংসের তেলটা গলে যেত। এর জন্য মা খানিকক্ষণ মাংসটা আগে কষিয়ে নিল, পরে মাংসের তেলটা দিয়ে দিল। তো দেখতে পাচ্ছ সে মাংসের তেল আমার হেভি ভালো লাগে মাংসের তেল খেতে বন্ধুরা। আর তারপরে দেশি মুরগির মাংসের তেল, তো দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা মা এবার দিয়ে দিল, এবার মাংসের সাথে মিশিয়ে দিল, যাতে তেলটা ভালোভাবে মেশে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এরপর বন্ধুরা ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। এরপর মা কিছুক্ষণ ধরে কষাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু দারুণও এসেছিল, আর একটা অপূর্ব সুন্দর গন্ধও বেরোচ্ছিল। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মা একভাবে মুরগির মাংসটা কষাচ্ছে, কারণ বন্ধুরা এটা হলো দেশি মুরগি, তো এটা ভালোভাবে না কষালে মুরগি সেদ্ধ তো হতে চায় না বন্ধুরা, তাই মা ভালোভাবে কষাচ্ছে। আর যত কষাচ্ছে ততই রঙের কালারের চেঞ্জটাও হচ্ছে, তোমরা সেটা দেখতেই পাচ্ছ, দারুণ একটা কালারও এসেছে। তো মা এবার কষানোর পর জল ঢেলে দিল। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, মা তেল আর কষা মাংস দিয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। এবার চলো দুপুরের খাওয়ার আইটেমগুলো তোমাদের দেখিয়ে দিই। এই যে ভাত ছিল, মাংস ছিল, তারপর পাঁচ ভাজা ছিল, কচু শাক দিয়ে চিংড়ি মাছ ছিল, আমড়ার চাটনি ছিল, স্যালাড ছিল, দই মিষ্টি ছিল। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর মুখেও বলে দিলাম কি কি পদ ছিল। এই যে আমাদের জিজু আর তোমাদের দাদা ভাই খেতে বসে গেছে, আমরাও সেম একই সময় খেতে বসে গিয়েছিলাম বন্ধুরা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এরা দুজন খেতে বসেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে পাশে বোনও একটুখানি যোগ করলো ওদের সাথে, তো দেখতেই পাচ্ছ। তো খাওয়া দাওয়া চলছে, ওরা খাচ্ছে। বন্ধুরা আর এই সব কিছু তো মা করেছে, তোমাদের তো সামনে তুলেই ধরলাম, মা সব কিছু একা হাতে রান্না করেছে। তো তোমাদের কেমন লাগলো এত কিছু রান্না কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। এরপর সন্ধে হয়ে এসছে, তো দেখতে পাচ্ছ আমি একটু দিদিকে সাজুগুজু করিয়ে দিচ্ছি, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। পাশ থেকে এটা তোমাদের দাদা ভাই ভিডিওটা বানিয়ে দিল। আর এটা হলো দিদি আর জিজু, এবার ওরা নামছে, ওরা একটু ঠাকুরকে প্রণামও করলো, দেখতেই পাচ্ছ।
আর দিদির এই লুকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা। এরপরে বাবাকে প্রণাম করছে, ওরা দুইজন আশীর্বাদ নিচ্ছে বাবার কাছ থেকে আর মায়ের কাছ থেকে। তো দেখতে পাচ্ছ এটা হলো ফুল, তোমাদের দাদাভাই রাখলো টেবিলে। কাল থেকে আর সন্ধেবেলাটাও বেশ আনন্দে কাটলো। আর এটা দেখতে পাচ্ছ দিদির ফেভারিট কেক, ওর এটা আমের, কাঁচা আমের ফ্লেভারের কেক ওর খুব পছন্দ, তাই ওর পছন্দের কেক আনা হয়েছে বন্ধুরা। আর একটু ফটোও তুলে নিলাম বাবা মায়ের সাথে একসাথে। তো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা জানাবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ টেবিলের পরে এই মালাটা সুন্দরভাবে সাজিয়েছে বাবা। এরপরে বাবা ছোট্ট একটা ওকে প্রাইজ দিয়েছে। ছোট বলতে জিনিসটা তোমরা দেখেই নাও কি জিনিস। ছোট বলতে আমাদের কাছে অনেক বড় জিনিস, বাবা মা যেটাই দিক না কেন বন্ধুরা, সেই জিনিসটা ছোটই হোক আর বড় হোক, বাবা মার কাছে যে জিনিসই হোক না কেন এটা আশীর্বাদ হিসাবে অনেক বড়ই। তো বাবা দিদিকে পলা বাঁধানো দিয়েছে বন্ধুরা। আর এটা হলো বাবার পছন্দই, আর বাবাই সব কিছুই আমাদের জন্য পছন্দ করেই নিয়ে আসে। আর বাবার পছন্দ খুবই, বাবা খুব সুন্দর ডিজাইন পছন্দ করে নিয়ে আসে। বাবার চয়েসটা অনেক সুন্দর বন্ধুরা। এরপরে দিদির একটু মালা বদল হবে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আর দিদিও একটু হাসছে, ওর খুব আনন্দ হয়েছিল। আর তোমরা সকলে আশীর্বাদ করো ওদের দুইজনের জীবনটার জন্য সারা জীবন এইভাবেই কেটে যায় বন্ধুরা। আর ওরা যেন বিবাহিত জীবনটা এইভাবেই ভালোভাবে কাটুক। মালা বদল কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এরপরে দিদিকে সিঁদুরদান করা, মানে সিঁদুরদান হচ্ছে, যেটা জিজু করছে তোমরা দেখতেই পাচ্লে। তো সিঁদুর পরিয়ে দিদির লুকটা অন্যরকমই লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপরে আমরা সবাই একটু একসাথে ফটো তুলে নিলাম এক জায়গায়। তো বোন ছিল না, কারণ বোন ফটোটা তুলে দিচ্ছিল। এরপরে কেক কাটছে দুইজন মিলে। তো বন্ধুরা একটু কেকে সেলিব্রেশন না করলে চলে। তো এরপরে জিজু দিদিকে কেক খাইয়ে দিচ্ছে, আর দিদি জিজুকে কেক খাইয়ে দিচ্ছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। খুবই আনন্দ করলাম, সারাদিন ভালোভাবে কাটলো। এরপরে দিদি সবাইকে একটু কেক খাইয়ে দেবে। দিদি বাবাকে কেক খাইয়ে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা।
আবার বাবা দিদিকে একটু কেক খাইয়ে দিল। কেক খাইয়ে দিল, খুব আনন্দ হয়েছিল বন্ধুরা, সেদিন খুব আনন্দ করেছিলাম। তোমাদের দাদা ভাইকে একটু বাবা কেক খাইয়ে দিল, সাথে আমাকেও একটু কেক খাইয়ে দিচ্ছে। বন্ধুরা এই ছেলেগুলো ভাইগুলো হলো আমাদের বাড়িতে ভাড়া থাকে, ওরা পড়তে এসেছিলো, তাই একটু ওদেরও কেক খাওয়ার কথা বলেছিলাম, তা ওরা এসেছিল। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বাপের বাড়ির থেকে সোজা বাড়ি চলে এসেছি, প্রচণ্ড গরম ছিল তাই আমি ড্রেস চেঞ্জ করে আমি নাইটি পরেছি। আর বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। বিবাহবার্ষিকটা, দিদির বিবাহবার্ষিক, তো তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। তো ভিডিওটা বেশি দূর বাড়াতে চাই না, ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাই। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে পুরনো বন্ধুরা তোমরা যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।